আসসালামু আলাইকুম, আমি শাকিলুল ইসলাম। তো আজকে আপনাদের শিখাবো হচ্ছে সেট ফাংশনের যে কর মধ্যে যে সকল টাইপ আসতে পারে। কর মধ্যে বেশি টাইপ আসে না, 9 ধরনের টাইপ আমি খুঁজে পাইছি, মানে সেগুলো ব্যতিক্রম আর অন্যগুলা সিমিলার আর কি। তো 9টা টাইপ পাইছি, ওইটার মধ্য থেকে ইনশাল্লাহ এসএসসির জন্য আসতে পারে আপনাদের। তো শুরু করা যাক। তো এটা শুরু করার জন্য আমাদের প্রথমত কিছু বেসিক জানতে হবে। তো বেসিক জানলে আমরা পারবো। তো প্রথম হচ্ছে আমাদের স্বাভাবিক সংখ্যা, এন হচ্ছে স্বাভাবিক সংখ্যা। তো স্বাভাবিক সংখ্যাটা শুরু হচ্ছে 1 থেকে, থেকেই শুরু হবে স্বাভাবিক সংখ্যাটা। এরপরে কোটি কোটি হাজার হাজার হবে, সমস্যা নেই, কিন্তু 1 থেকে শুরু হবে। তো কখন এক্স বিলংস টু এন দেওয়া থাকে, তখন আপনার বুঝতে হবে যে এখানে এক্স মানটা হবে 1 থেকে শুরু, মানে হচ্ছে স্বাভাবিক সংখ্যা আর কি, শূন্য থেকে না। এরপর যে জেড হলো পূর্ণ সংখ্যা, ওইটা যখন থাকবে তখন কিন্তু আমাদের শূন্যটাও হাতে রাখতে হবে। পূর্ণ সংখ্যা হলে তখন আমাদের মাইনাস প্লাস, প্লাস মাইনাস আর কি, প্লাস মাইনাস, বাম দিকে আমাদের মাইনাস, ডান দিকে প্লাস, শূন্য থেকে শুরু হবে। এরপর আসেন আমাদের একটু একটু আমরা বেসিক ধারণা নিয়ে রাখি আর কি, এরপর আমরা তো অঙ্কের মধ্যে দেখব। এরপর হচ্ছে ইউনিয়ন। ইউনিয়ন হচ্ছে, এটার কাজ হচ্ছে আমাদের যে সকল সেটের মধ্যে ইউনিয়ন দেওয়া থাকবে তখন মিল অমিল সব বসে যাবে। মানে ইউনিয়ন চিহ্নটা থাকলে তখন এই সেটের মিল অমিল সবগুলো বসে যাবে। এরপরে ইন্টারজেকশন, এটা থাকলে শুধু মিলটা বসবে, এটা থাকলে শুধু মিলটা বসবে। এমন একটা উদাহরণ আমি যদি দিই, আমাদের পরে দিব, আচ্ছা তারপরে দিই, খালি জায়গাটা দিই আমি। সেটা হলো, আমি যদি বলি এ সমান হচ্ছে 2,3,4, আর বি সমান হচ্ছে 3,2,3,5। তা এদের যদি আমি কি করি, ইউনিয়নটা করি, তাহলে 2,3,4 ইউনিয়ন 2,3,5, তখন তাদের এই ইউনিয়ন করার কারণে আমাদের মিল অমিল সব বসে যাবে। মিল অমিল সব বসে যাওয়া মানে কি, তখন আমাদের 2 মিল আছে, 2 বসে যাবে, 2 বসে যাবে, 3 মিল আছে, 3ও বসে যাবে, কিন্তু 4 মিল নাই, তারপরেও বসবে, 5 মিল নাই, তারপরেও বসবে। তো ইউনিয়ন যখন থাকবে তখন মিল অমিল সব বসে যাবে। আর ইন্টারজেকশন থাকতো তখন শুধু মিল বসতো। তাহলে এখানে যদি ইন্টারজেকশন থাকতো তখন শুধু আমাদের 2 আর 3 বসতো, 2 আর 3 বসতো, আমাদের 4 আর 5 বসতো না। তো আমাদের এটা আমরা অঙ্কের মধ্যে দেখব যখন আমরা খ টাইপটা করব। এখন আমরা শুধু ক করতেছি, কর মধ্যে আমাদের যদি লাগেও, তো আপনাদের তো বেশি শিখিয়ে দিলাম। তো এখন আমাদের কিছু চিহ্নের নাম আছে। প্রথম হচ্ছে লেস, এটা হচ্ছে গ্রেটার দেন, মানে মুখ যেটা থাকবে সেটা হচ্ছে বড়, গ্রেটার দেন লেস দেন। তো আমরা জানি যে আমি যদি বলি যে 4 থেকে 5 বড়, তাহলে 5-এর দিকে আমি মুখটা ঘুরে দিব, তাহলে হচ্ছে 4 গ্রেটার দেন 5, মানে 5টা 4 থেকে বড়। লেস দেন হলে আমি ছোটোর দিকে ঘুরে দিব, শেষ। এবার এটাকে সাজদেট বলা হয়, দুটা ফোঁটা থাকলে সাজদেট। এরপর হচ্ছে এই বিলংস হচ্ছে এই এই চিহ্নটাকে বিলংস টু বলা হয়। এরপর আসেন গুণনীয়ক। গুণনীয়ক জিনিসটা কি? গুণনীয়ক মানে কোনো একটা সংখ্যার গুণনীয়ক বের করতেছে, আপনাকে বললো 12-এর গুণনীয়ক বের করো, তাহলে আপনি কি করবেন? হ্যাঁ, 12কে কোন কোন সংখ্যা দ্বারা ভাগ যায় সেটা ওইটা দেখবেন। আপনাকে বললো 12-এর গুণনীয়ক বের করো, তাহলে 12কে কোন কোন সংখ্যা দ্বারা ভাগ করা যায়? 12কে 12 দ্বারা ভাগ করা যায়, তাহলে 1। 12কে 3 দ্বারা ভাগ করা যায়, 4। 12কে 4 দ্বারা ভাগ করা যায়, 3। 12কে 6 দ্বারা ভাগ করা যায়, 2। 12কে 2 দ্বারা ভাগ করা যায়, 6। আর 12কে 1 দ্বারা ভাগ করা যায়, কত হয়? 12। তো এই 1, 4, 3 বা 1 আপনি যদি সাজিয়ে লেখেন 1, 2, 3, 4, 6, 12, এটা হচ্ছে 12-এর গুণনীয়ক, সোজা জিনিস। তো এবার আমরা যদি গুণিতক যদি বের করতে বলে তখন কি করবেন? গুণিতক মানে হচ্ছে নামতা। আপনি যদি বলে সাতের গুণিতক বের করো, তাহলে সাতের নামটাই পড়বেন শুধু গুণিতকের বেলায়। তো আপনাকে বলে সাতের নাম, সাতের গুণিতক লেখো, গুণিতক লেখো, তো আপনি শুধু সাতের নামটা বললো, 7 একে 7, 7 দুগুণা 14, এইভাবে লিখবেন। আপনাকে যতটুকু পর্যন্ত লেখার জন্য বলবে, শেষ। এবার আসেন হচ্ছে এ প্রাইম। এ প্রাইম মানে কি জানেন? ইউ মাইনাস, মানে ইউ হচ্ছে ইউনিভার্সাল সেট, ইউ মাইনাস এ। এখন আমাদের যদি বলে এ প্রাইম এর মান বের করো, তাহলে আমি কি করবো? শুধু ইউ থেকে এটা বাদ দিব, ইউ থেকে এটা বাদ দিব, তাহলে ইউ কত? 1 2 3 4 5 6। তো আমি লিখলাম 1 2 3 4 5 6, ঠিক আছে। এ মান কত? 3 4 7, 3 4 7। তো দেখতেছি আমাদের 3 মিল গেছে, কাটা, মিল গেলেই কাটা, 4 4 গেলে কাটা, আর বাকি আছে কি 1 2 5 6। এখন সাকিব ভাই আপনি বলতে পারেন যে সাকিব ভাই এখানে তো 7ও কাটা যায় নাই, তো 7ও কি বসবেন? না, আপনি এদিকে তাকানো যাবে না, এটা বিয়োগ দিচ্ছেন, এটা বাদ,
এটার দিক এটার সাথে মিললে উল্টা আরও কাটা, এটাকে নেওয়াই যাবে না। সামনের দিকে কত আছে 1 2 5 6, এই 1 2 5 6 আমাদের উত্তর, এটা হচ্ছে আনসার। তাহলে আমাদের এদিকে তাকানোই যাবে না। তো আমরা টাইপ 1-এ চলে যাই। তো আমাদেরকে বলছে যে 20 সমান x বিলংস টু n, তাহলে x হচ্ছে স্বাভাবিক সংখ্যা, বলছে x হচ্ছে জোট সংখ্যা, এবং এখানে দুটো শব্দ দিয়েছে, এটা হচ্ছে x হচ্ছে জোট সংখ্যা মানে আবার বলছে এবং এই x এর মানটা 7 থেকে ছোট। আমাদের x এর মানটা কি বলছে 7 থেকে ছোট, এবং বলছে যে x হচ্ছে জোট সংখ্যা এবং 7 থেকে ছোট x এর মানটা। তাহলে আমাদের তিনটে শর্ত দিয়েছে। প্রথম শর্ত x বিলংস টু n, তাহলে স্বাভাবিক সংখ্যা মানে 1 থেকে শুরু হবে, 0 থেকে না। এবার হচ্ছে যে x হচ্ছে জোট সংখ্যা এবং হচ্ছে 7 থেকে ছোট। তাহলে 7 থেকে ছোট জোট সংখ্যা কোনগুলো, 7 থেকে ছোট জোট সংখ্যা কোনগুলো? তা আমাদেরকে বলছে b কে তালিকাবদ্ধ প্রকাশ করো। আমরা প্রথম লিখবো যে দেওয়া আছে, প্রশ্নটা লিখবো, এরপর আমরা উত্তর করবো। তো আমি ডাইরেক্ট উত্তর করে ফেলি যে b ইকুয়াল হবে আমাদের এখানে x জোট সংখ্যা কত 7 থেকে ছোট। তো 7 থেকে ছোট জোট সংখ্যাগুলো কোনগুলো? 2 4 6, 2 4 6 প্যাকেট শুধু প্যাকেট দিলেই হবে 2 4 6। আপনাদের যদি আরেকটা জিনিস আছে, তখন যদি আপনাদের এই দাগের নিচে যদি এই চিহ্নটা দেওয়া হয় তখন এটা বুঝবেন সমান 7 গ্রেটার দেন 7, এটা কি কখনো হয় না, এরা সমান, তাই সমান দিলে নিচে কি করবেন একটা দাগ দিয়ে দিবেন। তো তখন যদি আমাদের এটা বলতো, এইটা না বলে আমাদেরকে বলতো যে x গ্রেটার দেন 8, নিচে আবার দাগ দিয়ে দিত, তখন আমাদেরকে কি করতে হতো, জোট সংখ্যা আমরা 6 পর্যন্ত নেওয়ার পর থেমে যাব না, তখন আমাদেরকে ওই নিচে দাগ দেওয়ার কারণে 8ও নিতে হইতো। তাহলে আমাদের বুঝতে আমরা হয়তো বা পারছি। তো আসেন, তো আমরা দ্বিতীয় টাইপটা করি। এটা হচ্ছে এবার উল্টাটা। আগে ছিল দেখেন যেগুলো লেখাযুক্ত তাদেরকে বলা হয় গঠন, এগুলো হচ্ছে গঠন পদ্ধতি। আর শুধু যে নাম্বারগুলো যুক্ত যেগুলো আছে শুধু হচ্ছে তালিকা। এখন বলছে যে এবারে তালিকা দেওয়া আছে, এবার এটাই গঠন পদ্ধতি প্রকাশ করো। তো গঠনে প্রকাশ করার সময় আমাদের দুইটা জিনিস আছে, আমরা শিখছিলাম যে n এবং z, n এবং z দুটা জিনিস। n হচ্ছে স্বাভাবিক সংখ্যা, z হচ্ছে পূর্ণ সংখ্যা। তো প্রথমত আপনি প্রশ্নের মধ্যে দেখবেন আপনার কি শূন্য আছে কিনা বা মাইনাস কিছু আছে কিনা। তো এখানে ইকুয়াল টু হচ্ছে 7 14 21 28, এখানে কোনো মাইনাসের কোনো দেখা চিহ্ন নাই এবং শূন্যও নাই। তখন আমরা কি করব, তখন আমাদের সাধারণ যে স্বাভাবিক সংখ্যা যে জিনিসটা আছে ওইটা আমরা অ্যাপ্লাই করব। তখন আপনাদের মুখস্থ একটা জিনিস থাকবে, সেটা হচ্ছে তখন আমরা লিখবো হচ্ছে গঠনের বেলায় গঠন পদ্ধতি, অথবা তো আপনার দেওয়া আছে লিখবেন যে ইকুয়াল টু এত, এরপর এটাকে গঠন পদ্ধতি প্রকাশ করে পাই। তো গঠন পদ্ধতি হবে তখন গঠন পদ্ধতি হবে আমাদের এটা মুখস্থ, এটা হচ্ছে এক্স বিলংস টু এন দিবেন না জেড দিবেন। যখন দেখবেন যে কোনো মাইনাস বা শূন্য নাই তখন আপনি এন মুখস্থ দিয়ে দিবেন, এক্স বিলংস টু এন, এরপরে সাজদের দিবেন, সাজদের দিবেন, এরপরে আপনি সেকেন্ড ব্র্যাকেটটা দিবেন। এখন দেখেন আসেন, এখন এগুলা তাকান, এগুলো কি, এগুলো তো এক্স, এক্স বিলংস টু এন তে আমরা এই মানগুলোকে আমরা এক্স ধরে নিছি। তাহলে এই এক্স গুলো কি 7 14 21 28, এখানে দেখা যাচ্ছে জোট বিজোট দুটোটাই আছে, তাহলে এটা আমরা জোট বিজোট দিয়ে ফোকাস করব না। দেখা যাচ্ছে 7 থেকে 7 7 দুগুণে কত 14, 3 7 21, 4 7 28, তাহলে এটা কি 7-এর গুণিতক, 7-এর নাম তা না, তো এটা হচ্ছে 7-এর গুণিতক। তো আপনি লিখবেন যে x হলো 7-এর গুণিতক, 7-এর গুণিতক এবং 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 এবার আপনারা একটা কি শর্ত ফালাবেন। শর্তটা কি, দেখা যাচ্ছে যে এখানে সবগুলা মান 7 থেকে বড়, কি 7 থেকে বড় এবং 7-এর সমান, তাহলে আপনি লিখলেন যে 7 থেকে বড় বা সমান, এবং 28 থেকে এই মানগুলো ছোট বা সমান, তাহলে আপনি লিখলেন x 28 থেকে ছোট বা 28 থেকে ছোট বা সমান। ওই দাগটার নিচে কিছু ছোট করে দাগ দেওয়াকে সমান বোঝায়। 7 x এর মানটা 7 থেকে বড় বা ছোট, সরি বড় বা সমান, এবং 28 থেকে ছোট বা সমান।
আর এই মানটা আমাদের সম্পূর্ণ এই এই ছোট একটা শর্তের মধ্যে সম্পূর্ণ মানটা আমাদের প্রয়োগ করতে হবে। তাহলে আমরা সেট গণনা পদ্ধতিটা বুঝলাম। আবার বুঝাই দিই, এখানে 7, 14, 21, 28 এগুলো কি? এগুলো হচ্ছে স্বাভাবিক সংখ্যা। তো স্বাভাবিক সংখ্যা হলে তখন আমরা x বিলংস টু n লিখবো। সাজ দ্যাট লেখার পরে আমরা একটা শর্ত যদি ফালাতে পারি, মানে একটা যদি লেখা বাংলা লেখা লিখতে পারি, লিখলেন। দেখা গেছে যে এগুলো হচ্ছে আমাদের 7-এর গুণিতক, তো 7-এর গুণিতক লিখলাম। যদি এটা যদি 7-এর গুণিতক হতো 7-এর গুণিতক লিখতাম, বা কোনো কিছুই নাই, তাহলে এই লেখাটা লেখার দরকার নেই, এটা দিয়ে শেষ করে দিবেন। দেখা যাচ্ছে আমাদের এটা এখানে এই 7টা হচ্ছে সবচেয়ে ছোট, এর উপরে সবগুলা বড়। আমরা লিখছি 7 থেকে বড় বা সমান, যে 7ও আছে, এবং 28 থেকে সবগুলো মান ছোট বা সমান। এটাই আমাদের উত্তর। টাইপ 2 শেষ। এটা দিয়ে আপনি দেখবেন যে সবগুলো পাই গেছেন। টাইপ নাম্বার 3, এবার বলছে ফি এক্স বিলংস টু এন। এবার স্বাভাবিক সংখ্যা। এক্স বিলংস টু এন, এক্স স্কোয়ার মাইনাস 10x প্লাস 24 এগুলো 0। এখানে এটা উৎপাদক দিয়ে দিছে আর কি, এটা হচ্ছে শর্ত। বলছে যে ফি অফ এর মান নির্ণয় করো। ফি অফ এ মানে ফি অফ এ পাওয়ার বের করতে বলছে, পাওয়ার সেট বের করতে বলছে। পাওয়ার সেট কীভাবে বের করে? তখন আমাকে বললো যে ফি অফ এ বের করার জন্য, তো প্রথমে আপনি এ এর একটা মান বের করতে হবে, একটা মান বের করতে হবে। তাহলে আমরা এর মানটা আগে বের করে ফেলি। ওই এই সেটটাকে সমীকরণ, এই সেটটাকে কী করে আমরা প্রথমে আমরা সমাধান করব। সমাধান করে পাই, তো প্রথমে আমরা যে দেওয়া আছে এই মানটা, দেওয়া আছে মান যেটা আছে ওটা লিখবেন। এরপর আপনি লিখবেন যে শর্ত মতে বা প্রশ্ন মতে এক্স স্কোয়ার মাইনাস 10x প্লাস 24 ইকুয়াল টু কত? 0। তো আমরা উৎপাদক করতে পারি। তারপরে আমরা দেখতেছি যে 3 নাম্বার এই 3 নাম্বার যে অংশটা আছে এর সামনে কি আছে ওইটাই আসল। প্লাস থাকলে যোগ দিয়ে মিলাতে হবে, বিয়োগ থাকলে মাইনাস দিয়ে মিলাতে হবে। যেহেতু প্লাস আছে, তাহলে আমরা এমন দুটোর সঙ্গে গুণ করব। গুণ করলে হবে 24 এবং যোগ করলে হবে 10। তাহলে এমন দুটোর সংখ্যা গুণ করেন। 424, 4 আর 6 গুণ করলে 24 হয়, 4 আর 6-এর সাথে যোগ করলে কত হয়? 10 হয়। তাহলে আপনারা বলে সাকিব আপনি তো মনে প্রশ্নটা মুখস্থ করছেন বা উত্তরটা মুখস্থ করছেন, আপনি পারতেছেন, আমরা পরীক্ষা হলে আমরা উল্টে যাব। তো আপনারা এমন একটা সংখ্যা বা এমন দুটো সংখ্যা গুণ করবেন যাতে এই মানটা মিলে, এবং যোগ করলে যদি এখানে প্লাস থাকে তাহলে যোগ করে মিলাবেন, মাইনাস থাকে বিয়োগ করে মিলাবেন। এটাই তো, এটা আমাদের শর্টকাট টেকনিক। তো এমন দুটোর সঙ্গে গুণ করলাম, কত হয়? 424, 4 আর 6 যোগ করলে কত হয়? 10। তাহলে এক্স স্কোয়ার লিখলাম। এখন মাইনাস, এখন বললো সাকিব ভাই তো মাইনাস তো চলে আসছে, আপনি বলেন যোগ করে মিলাতে হবে। তাহলে আমার যোগ মাইনাস দিয়ে যোগ করা যায়, সেটা হচ্ছে মাইনাস মাইনাসে প্লাস। তো এটা যেহেতু মাইনাস আছে, আমরা লিখলাম যে বড় সংখ্যাটা আগে লিখতে হয়। 424 না, 4 আর 6 24, তো 6টা আগে দিতে হবে। 6x মাইনাস 4x কত হয়? মাইনাস মাইনাস প্লাস। 6 আর 4 যোগ করলে কত হয়? 10x লিখেছে, আর 24 দিলাম, কত? 0। তো এখানেও x আছে, এখানেও x আছে, x এ কমন নিলে হয় x মাইনাস 6। এই মাইনাসটা মাইনাস নেবেন, এরপর 4 এখানে যে সংখ্যাটা আছে ওইটা কমন নেবেন 4, আর মাঝখানে এটা বসাই দিবেন x মাইনাস 6 ইকুয়াল টু কত? 0। ভিতরে একটা নেবেন, বাইরে একটা দিবেন, তাহলে x মাইনাস 6 x মাইনাস 4 এগুলো কত? 0। তাহলে আমরা জানি যে দুইটা রাশির গুণফল যদি 0 হয়, আলাদা রাশির মান 0, তাহলে x মাইনাস 6 ইকুয়াল টু 0, এরপর x মাইনাস 4 ইকুয়াল টু 0। তাহলে x ইকুয়াল টু হবে 6, আবার x ইকুয়াল টু 4। এখন আমরা বলি সাকিব ভাই এখন আমাদের একটা সত্য দিয়ে দিছে x বিলংস টু n, মানে x এর মানটা n হতে হবে, মানে স্বাভাবিক সংখ্যা। এটা কি আমাদের সত্য মানছে? হ্যাঁ মানছে, কারণ আমরা জানি যে স্বাভাবিক সংখ্যার বেলা আমাদের মাইনাস মান থাকতে পারবে না, তো দুটোটাই প্লাস মিলছে। কিন্তু আপনি যখন পদার্থবিজ্ঞান করেন বা ম্যাথ করেন, সব বেলায় আপনি উৎপাদক এই অঙ্কটা আপনি সবসময় পাবেন। তো তখন এখানে x বিলংস টু n বলছে না, n বলছে। তো কখন যদি এরকম হয়ে যেত যে x এর মান যদি -4 আসতো, তখন আমরা এই মানটা নিতে পারতেন না। কারণ আমাদের সবসময় জানি যে স্বাভাবিক সংখ্যা হচ্ছে ধনাত্মক মান, কখনোই ঋণাত্মক মান হবে না স্বাভাবিক সংখ্যার বেলায়, তখন আপনি এটাকে বাদ দিতে হতো। যেহেতু এখানে আমাদের স্বাভাবিক সংখ্যা বলছে, তাহলে এরা দুটোটাই ধনাত্মক, এটা মানছে। এখন বলছে যে আমাদের ফি অফ এ বের করার জন্য, তো ফি অফ এ বের করার জন্য আমাদের ফি এর মান কত পাইছি আমরা? 6,4। তো 6,4 পেলাম। তো আমরা সবসময় জানি যে পাওয়ার সেট বের করার সময় প্রথমে আমরা একটা একটা করে লিখবো। তো লিখি আমরা সেকেন্ড ব্রেথ দেওয়ার পরে 6,4, এরপর আমরা দুটা করে লিখবো 6,4। আর কিছু লেখা আছে? তিনবার লেখার কোনো সিস্টেম আছে? তিনটা আছে না, তাহলে আমরা ফাঁকা সেট দিয়ে দিব, শেষ। তো এটা আবার হয়েছে কিনা সেটাও বের করা যায়, 2 টু দি পাওয়ার n। তাহলে আমাদের হ্যাঁ দুটা n হচ্ছে উপাদান সংখ্যা, তাহলে কটা উপাদান আছে? দুইটা, তাহলে 2 টু দি পাওয়ার n মানে 2, কত হয়? 4। তাহলে 1 2 3 4,
4টা, তাহলে মিলে গেছে আমরা। তো পাওয়ার সাইড এভাবে বের করতে হয়। তো 3টা দিয়ে করলে আপনাদের আরও ভালো বুঝবেন, তখন আপনারা ওই আমার টাইপের এর মধ্যে টাইপ যেগুলো আছে সেগুলো করানোর সময় আপনারা পাবেন। আসেন এবারে টাইপ নাম্বার 4। এইটা আরও মজার জিনিস, ওইটা আমাদের ওই তালিকাবদ্ধ প্রকাশ করছে ওইটার মতোই, তো একটু বড় আর কি। শতটা বুঝলে আপনারা নিজেরও পারবেন, ঠিক আছে। এখানে বলছে যে x বিলংস টু n, আবারও n স্বাভাবিক সংখ্যা, আবারও স্বাভাবিক সংখ্যা। বলছে যে এক্স স্কোয়ার মানটা 15 থেকে বড় হবে। এক্স স্কোয়ার মানটা 15 থেকে বড় হবে এবং আমাদের এক্স কিউবের মানটা 225 থেকে কি হবে, ছোট হবে। আমি একটা সত্য দিয়েছি, তো সত্য দিয়েছে। এখন আমাদেরকে তখন এই শর্তটা আমাদের যখন, এখন আমরা বলতে সাকিব আমি কখন থামবো, কখন থামবো, যখন আপনার এক্স কিউবের মানটা কি বলছে, এক্স কিউবের মানটা আমাদের 225 থেকে ছোট হবে, যখন বড় হয়ে যাবে আপনি থেমে যাবেন। তো আপনি প্রথমে লিখবেন এক্স ইকুয়াল টু 1 হলে, এক্স ইকুয়াল টু 1 হলে এইভাবে বের করে ফেলবেন। তো এক্স স্কোয়ার মানে 1 স্কোয়ার এগুলো কত হয় 1, তাহলে 15 থেকে এটা বড় না ছোট হয়েছে, ছোট হয়েছে, তাহলে এটা মানে নাই, শত মানে নাই, তাহলে কাটিয়ে দিবেন 15। এবং এবং আমাদের 1কে কিউব করলে কত হয়, কত 1ই হয়, তাহলে 225 এটা মানছে, এটা থাক। এবার এক্স ইকুয়াল টু 2 হলে এভাবে বের করবেন। কত হয় 4 হয় আর কি, 2 মানে 4 মানে নাই, কাটা। এবার 2কে কিউব করলে কত হয় 8 হয়, আনছে। এভাবে বের করবেন। এভাবে বের করার পর এক্স ইকুয়াল টু এবারে 3 হলে কত হবে 9, ওটা মানে নাই 15। এবং 3 যদি 3 দেন কত হয় 27 হবে, এটা মানছে, থাক। এবার এক্স ইকুয়াল টু 4 হলে 16 হয়, 16 হলে এবার মানছে, এবার থাক। এবং পুরো যদি কিপ করেন, পুরো কিপ করলে কত হয় 64 মানছে, থাক। এবার এক্স ইকুয়াল কত হয় 5 হলে, 5 হলে কত হয় 25, এটা মানছে, থাক। এবার যদি আমি 5 যদি আমি কিউব করি, 5 উপর কিউব কত হয় 125 মানছে। আমি ওইটা দেখাই দিয়েছি না আর কি, আপনারা চাইলে এখানে ওই 1 এর কিউব দেখাতে পারেন, 2 এর কিউব দিকে দেখাতে পারেন, আমরা ইচ্ছা আর কি, পরীক্ষার মধ্যে দেখাবেন 225। এবার এক্স ইকুয়াল 6 হলে কত হয় 36, এটাও মানছে। এবার 6কে যদি আমরা কিউব করি 216, 225। তো আমরা আবার এক্স ইকুয়াল 7 হলে 49, এটাও মানছে। কিন্তু এই 49, এবার আমরা যদি 7কে যদি কিউব করলে তখন যাবে 343, কিন্তু এটা আমাদের মানে নাই, এটা আমাদের মানছে। আমাদের বলছে এক্স কিউবের মানটা হবে 225 থেকে ছোট, এখানে তো বড় হয়ে গেছে, তাহলে কাটা। তাহলে আমরা এবারে দেখব যে কোন দুটোটা মানে শত তো দুটোটাই, যারা মানছে তাদেরকে আমরা নিব। তো আমাদের এখানে এই শতটা মানে নাই, কাটা। একটা মানছে, একটা মানে নাই হবে না, দুটোটা মানতে হবে। তো এটা কাটা, এটা কাটা, এটা মানছে, এটা মানছে, তিনটাই মানছে। তো তিনটা মানার ফলে আমাদের অ্যাসিগুলো হবে কি জানেন, অ্যাসিগুলো হবে আমাদের মানে এক্সের যে মানগুলো আমাদের মানছে এগুলোই আর কি। কোনগুলো মানছে 4 5 6, তাহলে 4 5 6, এটাই উত্তর। তো আমরা পরীক্ষার হলের মধ্যে এইসব ক্রস ট্রস দেওয়ার দরকার নাই, আপনারা যেগুলো মানছে এগুলো উত্তরটা লিখে নিলেই হবে। শুধু এটা যেগুলো মানে নাই এই চিহ্নটা কাটতে পারবেন, সমস্যা নেই, ওই ক্রস আর প্লাস এগুলো দেওয়া দরকার। তাহলে এই পদ্ধতিটা আপনারা পারছেন। ধন্যবাদ। তো চলেন এরপর আমাদের সর্বশেষ হচ্ছে পুনঃপুনির অঙ্ক। পুনঃপুনি মানে কি, পুনঃপুনি এই 3.2 পুনঃপুনি, 3.2 পুনঃপুনি, 5 পুনঃপুনি প্লাস 2.09 পুনঃপুনি। তো এটার জন্য আমাদের শুধু ক্যালকুলেটর ইউজ করতে হবে। আপনাদের এখানে হাতে কলমে করলে অনেক সমস্যা, তাহলে আমরা প্রথমে কি করবেন, 3 উঠাবেন, 3 দশমিক দেওয়ার পরে যেটার পুনঃপুনি আছে এটা খালি লিখবেন, তাহলে 2 2 5 2 2 5 2 5 2 5 2 5 2 5 2 5 2 5 2 5 2 5 2 5 2 5 2 5 2 5 2 5 2 5 2 5 লিখলেন। প্লাস দেওয়ার পরে আবার কত হবে দিবেন 2.09999999999999, উত্তর যেটা আছে এটাই উত্তর। কত 5.35, 5.35 উত্তর
হয়ে গেছে। মানে যেটার উপর মানে কি থাকবে, পুনঃপুনি থাকবে, ওইটা বারবার লিখবেন। এখানে 25 উপর পুনঃপুনি আছে, মানে 25 উপর পুনঃপুনি আছে, আপনারা লিখতে থাকবেন। ধন্যবাদ, আসসালামু আলাইকুম। الله أكبر الله